দর্শকদেরকে জানাতে চাই যে সারা দেশে অর্থাৎ উত্তরাঞ্চলের যে 11টি জেলায় হামের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে এরই ধারাবাহিকতা কিন্তু নীলফামারীতে কিন্তু একই পরিস্থিতি। তবে নীলফামারীর প্রেক্ষাপটটা একটু ভিন্ন। আমরা নীলফামারী আধুনিক সদর হাসপাতালে এসে আমরা দেখেছি যে এখানে যে হামের রোগীর সংখ্যা কিন্তু অত্যন্ত কম। আমরা যে নীলফামারী জেলা যে সিভিল সার্জন রয়েছে ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, তার সাথে আমি সকালবেলা কথা বলার চেষ্টা করেছি। তিনি আমাকে জানিয়েছেন যে একটা মাত্র রোগী, তার নাম হচ্ছে মানে আয়ান, বয়স হচ্ছে 9 মাস 17 দিন এবং তার বাবার নাম হচ্ছে নুরুন নবী। সে হচ্ছে নীলফামারীর যে সৈয়দপুর যে কুমারখালী পাড়া রয়েছে সেই এলাকার সন্তান। তার নানা বাড়ির রাজশাহী হওয়ার কারণে কিন্তু সে যখন নীলফামারীতে আসে, এই নীলফামারীতে আসার পরে কিন্তু সেই তার গায়ে যে জ্বর আসে এবং জ্বর আসার ফলে কিন্তু শরীরে কিছু লালচে ভাব দেখা দেয়। এটি কিন্তু আসলে তাদের মনে একটা আতঙ্কের সৃষ্টি করে এবং আতঙ্কের সৃষ্টি করার পর নীলফামারী হাসপাতালে যখন শরাপন্ন হয় তখন কিন্তু চিকিৎসকরা তার পরীক্ষা নিরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত করেন। এখনও কিন্তু একজন রোগী ভর্তি রয়েছেন, যদিও এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে। আর আমি যদি একটু দেখাতে চাই যে এই নীলফামারী সরকারি হাসপাতালে কিন্তু প্রতিনিয়ত অসংখ্য রোগী আসছেন এবং অসংখ্য রোগী এখানে এসে ভর্তি হচ্ছেন। চিকিৎসকরা একটা কথা বলছেন যে মানুষজন আতঙ্কিত হয়ে কিন্তু অনেকেই কিন্তু ছুটে আসছেন এবং এই আতঙ্কের কারণে কিন্তু মানুষজনের মধ্যে যে একটা অভিভাবকদের মধ্যে সন্তানকে নিয়ে যে ছুটে আসার বিষয়টি, সেটি কিন্তু মানে সামান্য জ্বর হলেই তারা ছুটে আসছেন। তবে হামের যেরকম প্রাদুর্ভাব থাকার কথা সেটি কিন্তু আসলে মূলত একদমই নেই এবং না থাকার ফলে কিন্তু মানুষজনের মধ্যে যে আতঙ্কটা সেটি কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করেছে। তবে যেহেতু অন্য অন্য জেলায় এবং অন্যান্য উপজেলায় যেহেতু হামের প্রাদুর্ভাব ধরা পড়েছে, বিশেষ করে আমরা যত জানতে পেরেছি নীলফামারীর ডিমলা উপজেলায় একজনকে আসলে সাসপেক্ট করা হয়েছে এবং তারও কিন্তু আসলে এখনও পরীক্ষা নিরীক্ষা আসা না পর্যন্ত কিন্তু চিকিৎসা অব্যাহত রয়েছে। তো আমরা যদি একজন চিকিৎসকের সঙ্গে কথা বলতে চাই, যিনি আসলে সবসময় এখানে আসলে দায়িত্ব পালন করেন, আমরা আপনার কাছে জানতে চাই গত কয়েকদিনে কত রোগী ভর্তি হয়েছে জ্বর নিয়ে এবং কী কারণে, আসলে কি আতঙ্ক? ধন্যবাদ চ্যানেল ওয়ানকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য এবং জনসচেতনতা বৃদ্ধিতে চ্যানেল ওয়ানের এই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আসলে সারা দেশের ন্যায় হামের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, অনেক গার্জিয়ানরাই তাদের বাচ্চা নিয়ে আতঙ্কিত আছে এবং ম্যাক্সিমাম বাচ্চা এই সময়ে অনেকেরই জ্বর হচ্ছে। জ্বরের পাশাপাশি দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ভাইরাল র্যাশও হচ্ছে। সেই আতঙ্কে সবাই মনে করতেছে আমার বাচ্চার হাম হয়েছে এবং সেই আতঙ্কে দেখা যাচ্ছে বাচ্চাগুলো ভর্তি হচ্ছে। প্রতিটা বেডে দেখবেন আমাদের একটা বেডে 4 জন করে বাচ্চা ভর্তি থাকতেছে এবং তার মধ্যে 4 জনের মধ্যে 3 জনই শুধু জ্বর নিয়ে ভর্তি হয়েছে এবং তারা মনে করতেছে হাম হয়েছে কিনা। আসলে আপনাদের মাধ্যমে আমি সকলকে অবগত করতেছি যে হাম যদিও একটি উচ্চ সংক্রমণশীল রোগ, তারপরেও আমাদের ভ্যাকসিন কাভারেজ অনেকটা থাকার কারণেই একটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার কারণে আমরা দেখতে পাচ্ছি নীলফামারীতে হামের রোগী অনেক কম আসছে। আমাদের সাসপেক্টেড 10 থেকে 12টা রোগী আমরা দেখছি, সেগুলা কিছু কিছু টেস্ট করার জন্য পাঠানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কনফার্ম। কিন্তু আমরা তো দেখতে পেলাম যে হাসপাতালের প্রবেশের সময় যে শিশু ওয়ার্ডে একদম শুরু থেকেই বারান্দা পর্যন্ত শিশু রোগী দিয়ে ভর্তি। এর কারণ কি আতঙ্ক? জি, অনেকেই জ্বর হইলেই মনে করতেছে এরপরেই হামের র্যাশ আসতে পারে, সেই আতঙ্কে তারা ভর্তি হচ্ছে। আমরা তাদেরকে সচেতন করার চেষ্টা করতেছি এবং আপনাদের মাধ্যমে তাদের একটা মেসেজই দিচ্ছি যে শুধু জ্বর হলেই হাম হবে এই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। কারণ আমরা স্বাস্থ্যসেবার যে গুরুত্বপূর্ণ কাজগুলো আছে, যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম বা রোগ প্রতিরোধ করার যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম, সেটার কাভারেজ যদি আমরা মেনটেন করি অথবা যেসব গার্জিয়ান তাদের বাচ্চাকে হামের 2টা ভ্যাকসিন দেওয়া হয়, একটা 9 মাস বয়সে, একটা 15 মাস বয়সে, তারা যদি এই ভ্যাকসিনটা কাভার করতে পারে বা যারা দিয়েছেন তাদের মধ্যে এই ভয় বা আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন চিকিৎসকের সঙ্গে একটু কথা বলতে চাই। যদি আমাদের একজন মানে শিশু রোগ বিশেষজ্ঞ একজন রয়েছেন, আমরা একটু স্যারের সাথে যদি কথা বলতে চাই। আপনারা দেখতেই পাচ্ছেন যে স্যার, আমরা একটু আপনার সাথে একটু আমরা সরাসরি সংযুক্ত আছি। একটু যদি জানতে চাই আপনার কাছে, একটু আসবেন স্যার, যে আমরা জানতে চাই যে এই যে শিশু রোগের যে আসলে প্রাদুর্ভাবটা হামের, অল্প জ্বর হলেই কিন্তু অনেকে ছুটে আসছেন। এই যে ছুটে আসছেন, এটা কি আসলে মানে এই আতঙ্ক থেকে ছুটে আসছেন? আসলে এই যে গত কয়েকদিন ধরেই সারা দেশে সবাই বলছে যে হামের একটা প্রাদুর্ভাব দেখা গেছে। আসলে এটা এখনও শনাক্ত ওইভাবে হয় নাই, কিন্তু আমরা যে সাইন সিমটোমালা রুগী পাচ্ছি র্যাশ সহ,
আমাদের হাসপাতালেও একটা রুগী ভর্তি আছে, আমাদের আইসোলেশন ওয়ার্ডে আমরা আইসোলেশন করে রেখেছি। তাছাড়া আমাদের এমনি আউটডোরেও 2-1টা রুগী আছে যেগুলো র্যাশ হামের মতোই, আমরা অবশ্য পরীক্ষার জন্য পাঠিয়েছি। এরকম র্যাশযুক্ত রুগী অবশ্য আমরা গত বছরেও অনেক পেয়েছিলাম, কিন্তু এগুলা সেটা হচ্ছে যে এগুলো হাম নয়, এটা হচ্ছে আদার দেন মিজেলস, যেমন আরও অনেক রোগ আছে, যেমন রুবেলা আছে, জার্মান মিজেলস আছে। আমার মনে হয় যে সেইগুলো রোগী এভাবে হচ্ছে, তো এটা আরও ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা হওয়া দরকার। আর মানুষের মধ্যে এখন একটা আতঙ্ক বিরাজ করছে, মানুষ এখন শরীরে যে কোনো র্যাশ দেখা দিলেই তারা হাসপাতালে ছুটে আসছে। এজন্য হাসপাতালে রোগীর যে একটা চাপ অত্যাধিক হারে বেড়ে গেছে। যে অ্যালার্জিক কোনো র্যাশ যদি দেখা দিচ্ছে, সেই সব বাচ্চারাও দেখা যাচ্ছে যে তারা ছুটে আসছে হাসপাতালে। মানে এ পর্যন্ত কতজন হামে আক্রান্ত হয়েছেন এবং আপনাদের তত্ত্বাবধানে কতজন আছেন? আমাদের আইসোলেশনে ভর্তি আছে 1 জন, আর আমাদের হচ্ছে যে আউটডোরে রুগী আছে 3 জন। এই অবস্থায় আছে আমাদের। দর্শক শুনছিলেন একজন চিকিৎসক বিশেষজ্ঞ, তিনি একটা বিষয়ে বার্তা দিচ্ছিলেন যে মানুষজন আসলে সামান্যতেই আসলে একটু জ্বর হলে বা শরীরে একটু র্যাশ পড়লেই তারা মনে করছেন যে এটা হামের রোগের চিকিৎসা দেওয়া সম্ভব, সেই জন্য তারা হাসপাতালে নিয়ে আসছেন। এর জন্য কিন্তু হাসপাতালে প্রচণ্ড ভিড় এবং এখানে তিল ধারণের ঠাঁই নেই। এবং আমরা এখানে বারান্দা থেকে পুরো ওয়ার্ডে ঘুরে আমরা দেখেছি যে এখানে মানে এত শিশু রোগী ভর্তি যে আসলে কল্পনার বাইরে, অতীতের তুলনায়। আর ভ্যাকসিনের প্রসঙ্গে যদি আসতে চাই, যে এমআর যে ভ্যাকসিনটা রয়েছে সেটি কিন্তু আসলে পর্যাপ্ত রয়েছে এবং তারা আসলে ধারণা করছেন যে যদি এই ধরনের পরিস্থিতি আসে সেক্ষেত্রে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সর্বাত্মক যে ব্যবস্থা নেওয়ার কথা সেটি কিন্তু তারা ইতিমধ্যে নিয়েছেন। তো আসলে এই ছিল নীলফামারী সরকারি হাসপাতালের পরিস্থিতি। আরেকটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে যে জেলা সিভিল সার্জনের মানে পক্ষ থেকে বারবার বলা হচ্ছে ভ্যাকসিনের কোনো অভাব নেই, যথেষ্ট রয়েছে। এবং এক্ষেত্রে জেলা যে স্বাস্থ্য বিভাগ রয়েছেন তারা কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন, যাতে করে হাম মোকাবেলা কেন যে কোনো শিশু রোগের ক্ষেত্রে, যে কোনো টিকা প্রদানের ক্ষেত্রে যে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া দরকার সেটি তারা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল নীলফামারী সদর আধুনিক হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ খবর।